গুড মর্নিং সবাইকে। আমাদের নতুন গল্পতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। শুরু থেকে স্কিপ না করে সবাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে হলো 24শে মার্চ আর বুধবার। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর এখানে দেখো, এটা হচ্ছে আমার রোজের ডিউটি হয়ে গেছে বলতে পারো। এই বিটরুট আর গাজর সমস্ত কিছু এর জুস বের করো না। আর যেহেতু খাই সেহেতু করে দেওয়াটা আমার খারাপ লাগে না। বের করে এবার ওকে খেতে দিয়ে দিলাম। তারপরে এবার সমস্ত বাড়ির কাজকর্ম হয়ে গেছে। আর এখানে যেহেতু আমাদের ওখানে পুজো হচ্ছে, কয়েকটা দিন আমাদের নিরামিষই খেতে হবে। তো সেই কারণেই প্রত্যেক দিন বলতে পারো আমাদের নিরামিষই খাওয়া হয়, মানে পুজো চলাকালীন। তারপরে এখানে সমস্ত কিছু কাজকর্ম মিটিয়ে রান্না করতেও চলে এসেছি। আজকে করব শুক্তো, করব আর করব ঝিঙে আলুর পোস্ত। এটাই হবে আমাদের দুপুরের মেনু। তারপরে একদম খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় যে আমার মেয়ে, আজকে কিন্তু কোনো রকম ওর নাচ নেই, কিন্তু যেহেতু ছোট তো তো সেই রকম সেজেই রেডি হয়ে গেছে। ও বলছে আমার আজকে নাচ আছে, তো আমি ওকে কিচ্ছু বলিনি। তারপরে আমার সন্ধ্যেবেলাও রান্না বান্না হয়ে গেছে। এবার হচ্ছে বলতে পারো একটু রেডি হয়ে যাব, মানে বেরোবো সন্ধ্যেবেলাটায়। আমি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করেই বেরোচ্ছি, মানে যেহেতু বাড়ির সামনে সেই কারণে। আর দূরে তো আমরা কোথাও সেরকম যাই না বলতে পারো, তো সেই কারণে। আর সন্ধ্যেবেলা এই শাড়িটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ছোট বাচ্চা যারা থাকে, এই যে দেখো বিছানার উপরে ডাঁটা নিয়ে চলে আসছে, আবার খেলতে শুরু করবে। তারপরে এখানে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকে গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো আগের দিন পরেছিলাম, সঙ্গে সঙ্গে গুছিয়ে নেওয়া উচিত। কিন্তু যেহেতু ঘরের এ কাজ ও কাজ করতে করতে বলতে পারো সময়ই পেয়ে উঠছি না। তারপরে যেহেতু পুজো যেই দিন ধরেই চলছে বলতে পারো, ঘরের সেরকম কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। ওই পুজোয় বেরোচ্ছি, রান্না করছি, এটুকুই শেয়ার করা হয়। তো যাই হোক, ভিডিওগুলো একটু সবাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই যে সমস্ত কিছু এবার গুছিয়ে নিয়েছি। আর কালকে রয়েছে অষ্টমী, কালকে বলতে পারো আরও বেশি চাপ থাকবে, কারণ অষ্টমীতে অঞ্জলি দেওয়া, পুজো দেওয়া, তারপরে এসে রান্না বান্না করা, তারপরে সকালে টিফিন বানানো, সমস্ত কিছু রয়েছে। তারপরে এখানে এই যে ফুলটা লাগিয়েছি দেখছো, এটা আমি নিয়ে আসছি, তবে কোনোদিন লাগিয়ে বেরোই না। আর আমি কিন্তু বেশি অনেক কিছু সেজে নিলে কিন্তু আমাকে ভালো লাগে না, জানি না, বলে সবাই। এমনি সিম্পল ভাবেই থাকলেই ভালো লাগে। যাই হোক, আমি তো নিজে নিজে কিছু বুঝতে পারি না, তো সবাই যেটা বলে নিশ্চয়ই সেটা ভালোই লাগে বলেই বলে। তো তারপরে এখানে দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে ঠাকুরের কাছে চলে আসছি, যেহেতু আজকে সপ্তমী, কালকে অষ্টমী আছে। অষ্টমীতে তো প্রচুর সকাল থেকেই পুজো শুরু হয়ে যায়, অনেকটাই ভিড় থাকে। তারপরে এই যে সপ্তমী পুজো হয়েছিল, প্রসাদ দিল আমাদের সবাইকে। এই যে এখানে মাকে দেখো কেমন সুন্দর লাগছে। মানে এই কটা দিন মানে পুজো আসছে আসছে বেশ শুনতে ভালো, পুজো শুরু হয়ে গেলে না শেষ হয়ে যায়, তখনই আবার মনটা খারাপ হয়ে যায়। তারপরে এখানে দেখো মেলার মধ্যে, আর এখানে আমরা ঘুরছি এদিক ওদিক করে। তারপরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে, যেহেতু আজকেও রয়েছে বাচ্চা বড় সবার, মানে সবার মিলেই একটা অনুষ্ঠান রয়েছে। যেমন ছোটদের নাচ গান আবৃত্তি, এবার তার সঙ্গে বড়দের আজকে নাটক আছে। কালকে যেমন ছোট ছোট ছেলে মেয়েদের নাটক ছিল, কিন্তু আজকে বড়দের, সবাই বড়রা আছে নাটকে। তো আমি যতটা টাইম থাকবো তোমাদেরকে দেখাবো অনুষ্ঠান। আর এখানে মেলা একটু ঘুরছিলাম, সেই কারণে ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তারপরে অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। ধন্যবাদ স্নেহাকে।
তারপরে মেলা থেকে এসে এবার আমার তো মানে মেয়ে যেহেতু অনেকটাই ছোট, ওকে অনেক রাত হয়ে গেছে, 10টা প্রায় বাজে, তো ওকে খাইয়ে নেব। আর খাওয়াতে গেলে কতটা আমাকে মানে এদিক ওদিক ছুটে ছুটে ওকে যে খাওয়াতে হয়, যারা এই ভিডিওটা দেখবে একমাত্র তারাই বুঝতে পারবে। তো এবার কেউ যদি বলে ওকে নিজেকে খাওয়ানো অভ্যাস করাও না কেন, ওকে ও খেতে দিই, কিন্তু ও না নিজে হাতে না একটুখানি খেয়ে বলবে আমার খাওয়া হয়ে গেছে। আর বাচ্চা যদি খিদের মধ্যে থাকে, প্রত্যেকটা মায়ের অবশ্যই ভালো লাগে না বলো? আমারও সেম তাই। তাই মনে হয় যেন একটু নিজের হাতে যেটুকু খাই সেটুকু খাইয়ে যেন আমি একটু মন থেকে শান্তি পাই। তো এরকম মনে হয় সব মায়েদেরই হয়। তো জানি না, আমরা আগে বুঝতে পারতাম না, তো যখন মা হয় মায়েরা মায়েদের ব্যাপারটা বুঝতে পারে খুব ভালো করে। সেই কারণে তারপরে ওকে অনেক গল্প করে খাওয়াতে হলো। মানে ও তো সহজেই খায় না, তো যেভাবে খায় সেভাবেই একটু একটু করে খাওয়াই। এইভাবেই আমাদের আজকের দিনটা কেটেছে। তো কালকে তো রয়েছে অষ্টমী, অষ্টমীতে তো আরো অনেকটাই কাজের চাপ থাকবে সেই সকাল থেকে। তো সেই কারণে ঘুমিয়ে পড়তে হবে, কিন্তু ঘুমালেও কি করে আর ঘুমোতে পারি বলো? কারণ এখানে এতটা মাইকের আওয়াজ, সেই কারণে না ঘুমোতে গেলে কোনো মানে সেই 12টা 1টা যতক্ষণ না মাইক বন্ধ হচ্ছে কোনোভাবেই ঘুমোতে পারবো না, এইভাবেই চলতে থাকবে। তারপরে দেখতে দেখতে তো কালকে তো অষ্টমী কেটেই যাবে, তারপরে এরকম করে করে নবমী দশমী করে করে পুজোটা শেষই হয়ে যাবে। মানে পুজো আসছিল বেশ ভালোই লাগছিল। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, টাটা।